বৌদি, আমাকে এক গ্লাস জল দেবে? না, পারবো না, নিজে নিয়ে নাও। আমি কি কাজের লোক নাকি? অনু বৌদির মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমিই নিয়ে নিচ্ছি, কিন্তু তোমার কি কিছু হয়েছে? তখন অনুর বৌদি মৌসুমী বলে, আমার আবার কি হবে? আমার কিছু হয়নি। তুমি আমাকে বলো, তুমি কবে বাড়ি যাচ্ছ? অনু তখন বলে, আমি আছি বলে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। দুদিন অন্তর বাবার বাড়ি চলে আসো কেন? বিয়ের পর শ্বশুর বাড়ি আসল, জানো না? তুমি আজ বিকেলেই বাড়ি যাবে। অনু এবার কান্না করতে করতে বলল, এবারে আমি আসতে চাইনি। বাবার শরীরটা খারাপ ছিল, তাই বাবাকে একটু দেখতে এসেছিলাম, না হলে এবার আসতামই না। তুমি যদি না চাও আমি এই বাড়িতে থাকি, তাহলে আজ বিকেলেই চলে যাব। ঠিক সেই সময় মৌসুমী শাশুড়ি ওইখানেই চলে আসে। বৌমা, তোমার এত সাহস? তুমি আমার মেয়েকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলছো? এত সাহস পাচ্ছ কোথায়? এটা ওর নিজের বাড়ি, যখন খুশি আসতে পারে, যতদিন ইচ্ছে থাকতে পারে। তুমি বলার কে? এত চিৎকার চেঁচামেচি শুনে মৌসুমীর স্বামী সৌমেনবাবু ওইখানে চলে আসেন। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? আর বলিস না, তোর বউয়ের সাহসটা তো দেখ। তোর বোন অনুকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলছে। কি মৌসুমী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি অনুকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ ঠিকই বলছি, অনু থাকবে না আমাদের বাড়িতে। বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি স্বামী এরাই আসল। এদের সেবা যত্ন করবে, শ্বশুর বাড়িতে থাকবে। দুদিন অন্তর বাবার বাড়ি চলে আসে কেন? এরপর অনু কান্না করতে করতে বলল, আমি বিকেলেই বাড়ি চলে যাব। মা, সত্যিই তো এতবার করে বাবার বাড়ি আসাটা ঠিক হয়নি আমার। আর আমি চাই না আমার জন্য বৌদি কষ্ট পাক। আর বৌদির নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, না হলে বৌদি এর আগে কখনোই আমার সঙ্গে এভাবে কথা বলেনি। আসলে বাবা অসুস্থ ছিল তো, তাই চলে এসেছিলাম, আর আসবো না। তারপর অনু খুব কান্না করতে থাকে। মৌসুমী আবারও বলে, হ্যাঁ ঠিকই বলছো, ঘন ঘন বাবার বাড়ি আসবে না। আসতে নেই বাবার বাড়ি, সে তোমার বাবা মা যতই অসুস্থ হোক। এরপর সৌমেনবাবু বললেন, কী সব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা একদমই ঠিক আছে। দেখ বাবু দেখ, আমরা এখনও বেঁচে আছি, তাও তোর বউ আমার মেয়েকে আমাদের বাড়িতে আসতে দেবে না। তাহলে আমাদের চোখ বুঝলে তো আমাদের বাড়িতে আমাদের মেয়েকে উঠতেও দেবে না। এরপর সৌমেনবাবু খানিকটা রেগে গিয়ে মৌসুমীকে বলল, তুমি বোনের কাছে ক্ষমা চাও, আর বোনকে বলো এখানেই থাকতে, এবং তুমি যা বলেছ ভুল বলেছ। তখন মৌসুমী বলে, আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নেব। আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তর দাও। তোমার আবার কি প্রশ্ন বলো? দুদিন আগেই আমার মা যখন অসুস্থ হয়েছিল, আমি যখন তোমাকে বলেছিলাম যে আমি মায়ের কাছে যেতে চাই, তখন তুমি আমাকে কি বলেছিলে? না, বাবার বাড়ি যাওয়া হবে না, দুদিন অন্তর বাবার বাড়ি যেতে নেই। আর তুমি চলে গেলে ঘর সংসার কে সামলাবে? রান্না কে করবে? বাবা মাকে দেখবে কে? এসব কথা বলেছিলে, মনে আছে? আর হ্যাঁ মা, আপনাকে বলছি, আপনি কি যেন বলেছিলেন, মেয়েদের বিয়ে হয়ে গেলেই শ্বশুরবাড়ি আসল। প্রথমে নাকি শ্বশুরবাড়ির কথা ভাবতে হয়, তারপর বাবার বাড়ি। বিয়ের পর শ্বশুর শাশুড়ি সেবা করাই হলো নাকি মেয়েদের আসল ধর্ম। তাহলে এবার বলুন, আপনার মেয়ের বেলায় সেই ধর্ম কোথায় গেল? আমিও তো কারোর বাড়ির মেয়ে, আমারও তো মা বাবার জন্য মন খারাপ করে, যেতে ইচ্ছা করে। কিন্তু না, আমার যাওয়া যাবে না, কারণ আমি বাড়ির বউ। মৌসুমীর মুখে এমন কথা শুনে সৌমেনবাবু এবং সৌমেনবাবুর মা চুপ করে গেলেন। আসলে কি জানো, অনুর আমাদের বাড়িতে আসা নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু আপনাদের এটা বোঝানোর জন্যই আমাকে এত সব করতে হলো। তারপর মৌসুমী অনুকে জড়িয়ে ধরে বলল, অনু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার দাদা এবং মাকে বোঝানোর জন্যই এমনটা করেছি। তোমার যতদিন ইচ্ছে, যখন ইচ্ছে তুমি আমার বাড়িতে আসতেই পারো, আমার কোনো অসুবিধা নেই। সৌমেনবাবু এবং সৌমেনবাবুর মা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারেন এবং মৌসুমীকে বলেন, সত্যিই আমাদের বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে তুমি যখনই বাবার বাড়ি যেতে চাইবে, আমি আর তোমাকে বাধা দেব না। আসলে আমাদের সমাজে অনেকেই বলেন বৌমা নাকি মেয়ের মতো, কিন্তু কতজন মানে বলুন তো?